কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ইন্টারনেট সহ সব সেবা বন্ধ করে দেয় সরকার। প্রিয় দর্শক, আপনারা ভাবতেছেন আমি হাসতেছি কেন? আমরা জানি বাংলাদেশে ফেসবুক বন্ধ, এবং শুধু বন্ধই হয় নাই, আমাদের টেলি ও ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ পলক তিনি বলেছেন, তিনি ফেসবুক এবং ইউটিউবকে চিঠি দিয়েছেন 31 তারিখ, মানে আজকে বাংলাদেশে তারা আসবে এবং জবাবদিহি করবে, এবং বাংলাদেশ তাদের জবাবে যদি সন্তুষ্ট হয় তাহলে ফেসবুক ওপেন হবে, নাহলে ফেসবুক ইউটিউব ওপেন হবে না। বিশেষ করে ফেসবুক ওপেন হবে না, বন্ধ থাকবে। তো ফেসবুক, ইউটিউব এবং টিকটকের কাছে তারা জবাবদিহিতা চেয়েছে। এখন গতকালকে একটা সংবাদ সম্মেলনে পলক সাহেব বললেন, আর এটিএন বাংলার একটা নিউজে আমি দেখলাম, সেখানে তারা শিরোনাম করেছে যে ফেসবুক, ইউটিউব পলকের এই সিটিকে পাত্তায় দিল না, থাক বাংলাদেশে আসা, তারা পাত্তায় দিল না। তার মানে আমাদের সরকার এবং তাদের মন্ত্রীরা মনে করেছে জনগণের উপর, দেশের উপরে যেভাবে তারা রাজত্ব কায়েম করেছে, জুলুম নির্যাতন করতে পারতেছে, ঠিক ফেসবুকের উপর এইভাবে জুলুম করবে অথবা তাদেরকে এইভাবে কন্ট্রোল করবে। এটা কি সম্ভব? এই যে ফেসবুক তাদেরকে পাত্তায় দিল না, আশা তো দূরের কথা, একটা ইমেল পর্যন্ত তারা করলো না। এই জন্য আমি হাসলাম যে এই কেমন আচরণ। এমনি তো ফেসবুকে আমরা কিছু লিখতে পারি না, কিন্তু এখন এগুলি করি, তারা মনে করেছে আমাদেরকে আরও টাইট দিবে, কিন্তু তা হয়তো সম্ভব হবে না, কারণ ফেসবুক তাদের পাত্তায় দেয় নাই। তো প্রিয় দর্শক, চলুন এই ভিডিও ক্লিপটি দেখি। এটিএন নিউজের একটা রিপোর্ট আছে, দেখুন এখানে বিস্তারিত তারা তুলে ধরেছেন। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয় না। মাননীয় মন্ত্রী, আমরা দেখছি সামাজিক মাধ্যমে আপনি নিজেও সক্রিয়, তাহলে সেটা কি? ইন্টারনেট নিয়ে নানামুখী বক্তব্য দিয়ে এরই মধ্যে সমালোচনায় পড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভিপিএন ব্যবহারে সবাইকে সতর্ক করলেও সবসময় ফেসবুকে সরব ছিলেন তিনি। এবার ইন্টারনেটে গুজব ও সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোর ব্যাখ্যা চেয়ে ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দিয়েছিল বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। 31 জুলাইয়ের মধ্যে এই ব্যাখ্যা দেওয়ার কথা জানানো হয়, কিন্তু টিকটক ছাড়া বাকি কোনো প্রতিষ্ঠানই সরকারের ইমেইলের জবাব দেয়নি। মঙ্গলবার 30 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী পলক। কেবল টিকটকই ইমেইলে একটা রিপ্লাই দিয়েছে জানিয়ে তিনি বলেন, তারা এ নিয়ে খুব আন্তরিক, সরকারকে সহযোগিতাও করতে চায়, তারা ব্যাখ্যাগুলো দিতে চায়। বাকি দুটি অর্থাৎ মেটা ও ইউটিউব সাড়া দেয়নি, তবে ফেসবুক ও ইউটিউবের সাড়া পাওয়ার ব্যাপারেও আশাবাদী পলক। একটা টাইম দিয়েছিলাম ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে। তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। তো টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা এটা খুব আন্তরিক, সরকারকে সহযোগিতা করার জন্য, এবং তারা এটার উত্তর ব্যাখ্যাগুলো দিতে চায়। বাকি দুটি আমরা এখনো পাইনি। তো আমরা কালকে তো সকাল 9টায় আমরা দেখেছিলাম ফেসবুক, না সকাল 9টায় দেখেছিলাম টিকটক, 10টায় মনে হয় ফেসবুক, 11টায়। আচ্ছা, যাই হোক, আমরা কালকে বলেছিলাম, আজকে এখনো সময় আছে, আমরা দেখি যে তারা কি ব্যাখ্যা দেয়। সেটা যদি সন্তোষজনক হয়। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে খুলবে জানতে চাইলে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তাদের ব্যাখ্যা যদি সন্তোষজনক হয় আমরা শীঘ্রই খুলে দেব। ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যমের কাছে বাংলাদেশের আইন, সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে সেটা তারা কিভাবে মেনটেন করছে বা আদৌ করছে কিনা এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন পলক। প্রিয় দর্শক, আসলে পলক সাহেব নিজে ফেসবুক বন্ধ করে তিনি কিন্তু ফেসবুক ঠিকই চালাচ্ছেন, তিনি একের পর এক ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন, কিন্তু জাতিকে ফেসবুক থেকে বিরত থাকার জন্য, ভিপিএন থেকে বিরত থাকার জন্য তিনি নির্দেশ দেন, অথচ তিনি নিজেই একের পর এক পোস্ট করে যাচ্ছেন। এটা জাতির সাথে স্পষ্ট তামাশা ছাড়া আর কিছুই নয়। তো আমি মনে করি ফেসবুক আসে নাই,
আসলে ফেসবুকে এমনিতে কড়াকড়ি তারা আসিয়ে কী করবে, তারা তো তাদের নিয়ম অনুযায়ী তাদের প্রাইভেসি সেটিং অনুযায়ী আছে, তারা সে অনুযায়ী চলে। এমনিতে আমরা কড়া কিছু লাগলে তারা ডিলিট করে, আর আসলে তো আমরা ফেসবুক চালাবো কি, হয়তো এই কারণে তারা আসে নাই। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।